নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ পাঁচমিশালি সবজির তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। তার জন্য নিয়েছি আলু, পটল, কুমড়ো, বেগুন, বিনস, বাঁধাকপি, ঝিঙে আর গাজর। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নেবেন। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে বড়ি নিয়েছি, বড়িগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। এবার ওই তেলেতেই আমি আগে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো দিয়ে একটু লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দেব। মশলাটি একটু নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়োটা। সব সবজি আমি একবারে দিয়ে দেব না, তাহলে যেগুলো নরম, যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো গলে যাবে, আর অন্য সবজিগুলো শক্ত শক্ত থেকে যাবে আর ভাজা হবে না, তার জন্য একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আলু আর কুমড়োটা দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি গাজর আর বরবটিটা দিয়ে দেব। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। তারপর সব সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন আর ঝিঙেটা। বেগুন আর ঝিঙেটা একটু শেষেই দিতে হবে, নাহলে সব একদম গলে যাবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নেব। একটু লালচে লালচে রং এসে গেলে তারপর এই মাঝখানটা ফাঁকা করে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আদার সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এইভাবে আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। ততক্ষণ একটা মশলা রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু কম দেবেন, নাহলে মশলাটা তেতো হয়ে যাবে। এই মশলাটা একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর এই মশলার পেস্টটা আমি রান্নাতে দিয়ে দেব। দিয়ে আমি মশলাটার সাথে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে দুটো ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা প্রথমে না দিয়ে এইভাবে সবজির সাথে নাড়াচাড়া করে নিয়ে একটু রান্না করলে টমেটোর টেস্টটা খুবই ভালো লাগে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। বাঁধাকপিতে একটা কাঁচা গন্ধ থাকে, এইভাবে নাড়াচাড়া করতে করতেই কাঁচা গন্ধটা কেটে যাবে। দেখুন এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। নিচেটা একটু লেগে যাচ্ছিলো, তাই আমি মশলার বাটি ধোয়া জলটা একটু দিলাম, দিয়ে আবার একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করব। তারপর আমি চাপা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করব। এইভাবে 2-3 বার চাপা দিয়ে দিয়ে রান্না করবেন, দেখবেন বাঁধাকপির যে গন্ধটা থাকে সেটা কেটে যাবে। তারপর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যেহেতু আমি এই তরকারিটা একটু মাখো মাখো টাইপের হবে, তাই শুধুমাত্র সবজিটা সেদ্ধর জন্য একটু জল দেব। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে 5 মিনিট চাপা দিয়ে রান্না করব। যেহেতু অনেকক্ষণ থেকে এইভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করা হচ্ছে, সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর চাপা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সবজি সবই সিদ্ধ হয়ে গেছে। আমি তবুও একটা আলু কেটে দেখাচ্ছি।
এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা এই রান্নাতে না দিলে রান্নার টেস্টটাই অসম্পূর্ণ থেকে যাবে। চিনিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি একটু ভালোভাবে 2 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নেব। আর আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। বড়িগুলো এইভাবে গুঁড়িয়ে দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। বড়িগুলো দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি চাপা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। তারপর দেখুন একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিয়েছি। এই তরকারিটা খেতে জাস্ট অসাধারণ হয়। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।